হলিডে মার্কেটের শপিং ব্লগটা দেওয়ার পর সবাই জানতে চেয়েছিলেন আমি কি কি কেনাকাটা করলাম। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব হলিডে মার্কেট থেকে আমি কম দামে কি কি পণ্য কেনাকাটা করলাম এবং সারাদিনের ব্লগটা শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আর একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রত্যেকের এই রমজানের দিনগুলো কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ ওয়ালিদের স্কুল ছিল না, তো সকালবেলা ওর জন্য নাস্তা বানাবো। তো সকাল থেকেই বলছিল যে প্যানকেক খাবেন, তো আমি একটু চকলেট প্যানকেক ওকে বানিয়ে দিচ্ছি। এর জন্য একটা ডিম নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে রাখা, তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে বিট করে নিয়ে এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু চকলেট এসেন্স দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর চিনিটা গলে যাওয়ার পরে এবার আমি এতে 1 টেবিল চামচ কোকো পাউডার আর দিয়েছি হচ্ছে হাফ কাপ ময়দা, আর এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আমি 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার শুকনো উপকরণের সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম, আর যেহেতু ঘনত্বটা একটু বেশি ছিল তাই একটু পানি অ্যাড করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা রেডি করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এতে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন একে একে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। আজকে যেভাবে প্যানকেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই একইভাবে আপনারা ভ্যানিলা প্যানকেক বা বানানা প্যানকেকও রেডি করতে পারবেন। তো যাই হোক, আমি সবগুলো প্যানকেক একেবারে রেডি করে নিচ্ছি। আর আমার ছেলে সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় এই প্যানকেকগুলো বানিয়ে দিলে খেতে খুব পছন্দ করে। চাইলে একটু উপর থেকে চকলেট সিরাপও দিয়ে দিতে পারেন, এতে আর একটু বাড়তি স্বাদ পাওয়া যায়। ছেলেকে নাস্তা খাইয়ে দিয়ে এবার চলে এসেছি ঘরগুলো একটু গুছিয়ে নিতে। রমজান মাসে কাজের খুব একটা ঝামেলা রাখি না, কারণ রমজান মাস এমনিতেই ইবাদতের মাস। খুব বেশি নিজেকে যদি কাজকর্মে ব্যস্ত করে ফেলি এবং নিজেকে ক্লান্ত করে ফেলি, তাহলে আর অন্যান্য কাজকর্ম বা ইবাদতগুলো ঠিকভাবে করতে পারবো না। তো সেই জন্য ঘরের কাজগুলোকে একটু মিনিমাইজ করে করারই চেষ্টা করি। তার উপর ভিডিও করতে গেলে এমনিতেই অনেক সময় লাগে। তো অফ ক্যামেরায় বাকি কাজগুলো গুছিয়ে এখন চলে আসলাম আপনাদের সাথে আমি হলিডে মার্কেট থেকে কি কি কেনাকাটা করেছি সেটা শেয়ার করতে। তো সেখান থেকে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম। এখানে প্রায় 13টার মতো স্টিক ছিল, যেগুলো প্রাইস আমার কাছে 260 টাকা রেখেছিল। তার সাথে এই ফ্লাওয়ার বাসটাও নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছিল 250 টাকা। এরপর এখানে এই মেডিসিন বক্সটা নিয়েছি, যেটা প্রাইস নিয়েছিল 100 টাকা। সেখানে কিন্তু কম মূল্যের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, তো সব কিছু তো আর আমাদের প্রয়োজন নেই। আমার সাধ্য এবং প্রয়োজনের মধ্যে থেকে যা দরকার ছিল তাই নিয়েছি। তো এরপর এই জুতাটা নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 500 টাকা। তো আমার কাছে জুতাটা রিজনেবলের মধ্যে একটু কোয়ালিটি ভালোই মনে হয়েছিল। আর এরপর হচ্ছে আমি এখানে কিছু মামপট নিয়েছিলাম ওয়ালিদের জন্য এবং ওয়ালিদের বাবার জন্য। ওয়ালিদের বাবাও যেহেতু বাইরে থাকে, পানির দরকার পড়ে, তো এই বোতলগুলো দেখতে ভালো লেগেছিলো তাই নিয়েছি। আর তার সাথে এই ডিমের এই বক্সটা নিয়েছি, এখানে একসাথে 24টা ডিম ফ্রিজে রাখা যাবে, তো সেই জন্য এই বক্সটা নেওয়া হয়েছিল। এটা প্রাইস নিয়েছিল 100 টাকার, মামপটগুলো 100 টাকা করে নিয়েছিল। তো হলিডে মার্কেট থেকে আমি এই পণ্যগুলোই কিনেছিলাম। সেখানে কিন্তু কম দামে আরও অনেক কিছু পাওয়া যায়, যেটা আপনারা আমার আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এগুলোকে একটু ওয়াশ করে নিব, যেহেতু বাইরে থেকে কেনা পণ্য, এগুলো একটু ওয়াশ করে নিলেই ভালো হয়। তার সাথে আমি এর আগে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো একটু ওয়াশ করে পানি ঝরতে দিয়ে দিলাম। আর বাইরে থেকে যে কোনো জিনিসই কেনাকাটা করে আনার পর না ধুয়ে ব্যবহার করতে আমার একদম ভালো লাগে না, তাই এইভাবে সবসময় একটু ক্লিন করে নেই। আর এবারে যে আমি মেডিসিন বক্সটা কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু একসাথে অনেক মেডিসিন রাখা যায়, সাথে টুকিটাকি কিছু ফার্স্ট এইড যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও রাখা যায়। তো আমি এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলোই রেখে দিয়েছি। একই সাথে সব কিছু একটা বক্সের মধ্যে রাখাতে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আমার কাছে জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এবার চলে এসেছি রান্নাবান্না করার জন্য। একসাথে আমি সেহেরি এবং রাতের জন্য রান্না করে ফেলি। তো এখানে লাউ শাক ভাজি করব, এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। লাউ শাকটা এবার আমি একটু সেদ্ধ করে নিব, আর একটু সেদ্ধ করে তারপর ভাজি করলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো পাশের চুলায় শাকটা বসিয়ে এই চুলায় আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য। তো
তো গত দিনের কিছু তরকারি রয়ে গিয়েছিল, তাই আজকে খুবই অল্প পরিমাণে রান্না করছি। আর সত্যি কথা বলতে রমজান মাসে খুব একটা বেশি কিন্তু খাওয়া যায় না। সারাদিন রোজা রেখে রাতের বেলা খুব বেশি খাবারও খাওয়া যায় না, তাই একসাথে অনেক কিছু রান্না করলে সেগুলো রয়ে যায়। আর রমজানের মধ্যে বাসি খাবার খেতেও ভালো লাগে না, তাই অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি। আর খুব শর্টকাট ওয়েতে আজকে আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম। তো আমার আজকের পুরো ভিডিওটির সাথে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং আছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি এবং আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যা আমাকে নতুন করে ভিডিও তৈরি করার অনেক উৎসাহ যোগায়। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্নাগুলো কিন্তু শেষের দিকে, এদিকে ভাজি রান্না হচ্ছে আর মুরগির মাংস এবং শাক রান্নাটাও কমপ্লিট। আর এবার ভিডিওটাও শেষ প্রান্তে চলে এসেছি। আজ তবে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।